বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের স্বাধীনতা, নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে একাধিক বাহিনী কাজ করে যাচ্ছে। এইসব বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করছে। সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই তিন স্তরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে বড় সশস্ত্র বাহিনী। সেনাবাহিনীর সদর দফতর ঢাকা সেনানিবাসে অবস্থিত। দেশের প্রায় সব বিভাগে সেনানিবাস রয়েছে, যেমন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বগুড়া ও সিলেট। সেনাবাহিনীর প্রধান কাজ হল দেশের স্থলভাগের নিরাপত্তা নিশ্চিত করা, যুদ্ধকালীন প্রতিরক্ষা, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ। সেনাবাহিনীর আনুমানিক জনবল প্রায় 2,50,000। বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সীমা ও নৌপথ রক্ষায় দায়িত্বপ্রাপ্ত। নৌবাহিনীর প্রধান ঘাঁটি চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত। এছাড়া কক্সবাজার, পটুয়াখালী ও মংলা এলাকায় নৌঘাঁটি রয়েছে। নৌবাহিনীর কাজ হল সমুদ্র সীমা নিরাপদ রাখা, জলদস্যু দমন, সমুদ্র সম্পদ রক্ষা এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনা। নৌবাহিনীর জনবল আনুমানিক 25,000। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশসীমা রক্ষার দায়িত্ব পালন করে। বিমান বাহিনীর প্রধান ঘাঁটি ঢাকা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজারে রয়েছে। যুদ্ধবিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমানের মাধ্যমে তারা দায়িত্ব পালন করে। বিমান বাহিনীর কাজের মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা, দ্রুত সেনা পরিবহন ও দুর্যোগে ত্রাণ সহায়তা। এ বাহিনীর জনবল প্রায় 22,000। বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষার মূল বাহিনী। পুলিশের সদর দফতর ঢাকায় অবস্থিত এবং দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশ ইউনিট রয়েছে। অপরাধ দমন, জনগণের জানমাল রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ পুলিশের প্রধান কাজ। পুলিশের জনবল প্রায় 2 লাখ। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। দেশের সীমান্তবর্তী সব জেলায় বিজিবির ক্যাম্প রয়েছে। চোরাচালান, মানব পাচার ও সীমান্ত অপরাধ দমন তাদের প্রধান কাজ। বিজিবির জনবল প্রায় 67,000। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এটি বিশেষ বাহিনী। দেশের বড় শহরগুলোতে র্যাব ব্যাটালিয়ন রয়েছে। সন্ত্রাস দমন ও গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে র্যাব কাজ করে। র্যাবের জনবল প্রায় 15,000। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গ্রাম ও গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তায় কাজ করে। এ বাহিনীর জনবল স্থায়ী ও স্বেচ্ছাসেবক মিলিয়ে কয়েক লাখ। এছাড়া কোস্টগার্ড উপকূল ও নিরাপদে এবং কারা অধিদপ্তর দেশের কারাগার ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছে। বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চল, সমুদ্র সীমা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনী। কোস্টগার্ডের সদর দফতর ঢাকায় অবস্থিত। এ বাহিনীর প্রধান অপারেশনাল ঘাঁটি রয়েছে চট্টগ্রাম, মংলা, পটুয়াখালী, কক্সবাজার, বরিশাল ও ভোলা সহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায়। নদী, মোহনা ও সমুদ্র উপকূলে কোস্টগার্ডের টহল ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে। বাংলাদেশ কোস্টগার্ডের আনুমানিক জনবল 5 থেকে 7,000-এর মধ্যে। কারা অধিদপ্তর বাহিনী, যা সাধারণভাবে জেল পুলিশ বা কারারক্ষী নামে পরিচিত, দেশের কারাগার ব্যবস্থাপনা ও বন্দী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। কারা অধিদপ্তরের সদর দফতর ঢাকায় অবস্থিত এবং দেশের সকল জেলা ও কেন্দ্রীয় কারাগারে এ বাহিনীর সদস্যরা কর্মরত। বাংলাদেশে বর্তমানে কেন্দ্রীয় কারাগার, জেলা কারাগার ও বিশেষ কারাগার মিলিয়ে বহু কারাগার রয়েছে, যেখানে কারা অধিদপ্তর বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। কারা অধিদপ্তরের প্রধান কাজ হল বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করা, কারাগারের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং বন্দীদের আইন অনুযায়ী হেফাজত রাখা। পাশাপাশি বন্দীদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও সংশোধনমূলক কার্যক্রম ব্যবস্থাপনায়ও এ বাহিনী ভূমিকা রাখে। কারা অধিদপ্তর আদালতের নির্দেশ বাস্তবায়ন, বন্দী পরিবহন এবং কারাগারের সামগ্রিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। এ বাহিনীর আনুমানিক জনবল প্রায় 20,000-এর বেশি। কোস্টগার্ড ও কারা অধিদপ্তর বাহিনী উভয়ই বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা ও শাসন ব্যবস্থায় অপরিহার্য ভূমিকা পালন করছে। স্থল, জল ও কারাগার সব ক্ষেত্রে এই বাহিনীগুলো নিবেদিত দায়িত্ব পালনের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা কাঠামোর আরও শক্তিশালী হয়ে উঠছে। এসব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রয়েছে।